ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায়। প্রথমবারের মতো তাকে জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। বাছাই পর্বে দারুণ ছন্দে থাকা দলটি আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পাওয়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আফ্রিকান অঞ্চলের 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 9 অক্টোবর সোমালিয়া ও 14 অক্টোবর উগান্ডার মুখোমুখি হবে আলজেরিয়া। আসন্ন ম্যাচ দুটির জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। 27 বছর বয়সী লুকা জিদান একজন গোলকিপার। তিনি ফ্রান্সের হয়ে যুব দলে খেলেছেন, তবে কখনো সিনিয়র জাতীয় দলে খেলেননি। লুকার দাদা দাদি অর্থাৎ জিদানের বাবা মা আলজেরিয়ার কাবেলি অঞ্চল থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। সেই সূত্রে লুকা আলজেরিয়া জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন। গত মাসে ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পান তিনি। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠলেও লুকার ক্যারিয়ারের গতিপথ বাবা জিনেদিন জিদানের মতো উজ্জ্বল নয়। 2017 থেকে 2020 সাল পর্যন্ত তিনি লা লিগার সফলতম ক্লাবটিতে ছিলেন। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে মাত্র 2টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। বর্তমানে লুকা স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাডার হয়ে খেলছেন। বিশ্বকাপ বাছাইয়ে আলজেরিয়া জি গ্রুপের শীর্ষ দল। আগামী সপ্তাহে 2 ম্যাচের যেকোনো একটিতে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে দেশটির। আলজেরিয়া এখন পর্যন্ত 4টি বিশ্বকাপ খেলেছে এবং সর্বশেষ 2014 সালে তারা শেষ 16তে পৌঁছেছিল। লুকার বাবা ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান ফ্রান্সের জার্সি গায়ে 3টি বিশ্বকাপ খেলেছেন। 1998 সালে ঘরের মাঠে জিতেছিলেন বিশ্বকাপ, তবে 2006 সালের ফাইনালে হেরে গিয়েছিলেন ইতালির কাছে। সেই ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখা জিদানের সেই ঘটনা এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।